إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض وأثقالها وقال الإنسان ما لها আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, লক্ষ্য করে তাকিয়ে দেখো, এই আসমান এই জমিন এই পর্বত নদীমালা একদিন আমার আপনার উপরে অভিযোগ করবে। সেদিনে কোনো ক্ষমতা থাকবে না। এই জমিন আমার উপরে অভিযোগ করবে, এই সূর্য আমার উপরে অভিযোগ করবে, এই নদী আমার উপরে একদম অভিযোগ করবে, এই নদীমালা এই পর্বতমালা সব একদিন আমার উপরে অভিযোগ করবে। সেদিন কোনো ক্ষমতা থাকবে না, সেদিন কোনো বাহাদুরি থাকবে না। বাবা, অন্যায় অপরাধ যাই করো না কেন, কালকে আমাদের এই কঠিন ময়দানে আমার আপনার জবাব দেওয়া লাগবে। এই জন্য সাহাবায়ে কেরাম কিরকম ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমাকে বিনয় করতে পারে, দুনিয়ার মানুষ আমাকে ত্যাগ করতে পারে, এমনকি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ত্যাগ করতে পারে। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন, এই দুনিয়ার আলো বাতাস আমাকে দেখিয়েছেন, এই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিদায় করবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করবে না। এই বলেছে আলামাতুল রাদিয়াল্লাহু তাআলা বাইর হয়েছেন, ওগো রব্বে কাবা, ওগো আল্লাহ, আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও, আর করব না, আর জীবনে অন্যায় করব না, আমাকে মাফ করে দাও, আর জীবনে আমি গুনাহ করব না, আর অন্যায় করব না। পাহাড়ে চূড়ার মধ্যে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, জিবরাইল যাও, আমার বন্ধুর দরবারে যাও, গিয়ে বলো সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহগাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছি। লা শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে সমস্ত বান্দারা আমার নিয়ামত পাইল, নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, তাদের নিয়ামত আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে ছিনিয়ে নেই। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আসে কিনা, এই জন্য অন্তঃস্থল থেকে আবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। তো ভাইরা, আমার প্রসঙ্গিক আলোচনা করলাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভান্ডারটি হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমাকে ভয় করে তারা কখনো অন্যায় কাজ করতে পারে না, অপরাধ করতে পারে না, ব্যভিচার করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত সমূহ দান করেছেন, এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা বলেছেন। বলবেন সুবহানাল্লাহ, আমার কথা নয়, এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
إلا وأنتم مسلمون যারা আমাকে ভয় করে তারা কখনো গুনার কাজ করতে পারে না, অন্যায় কাজ করতে পারে না। কিরকম ভাবে সাহাবায়ে কেরাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন। আর আমরা তো গুনাহকে গুনাহই মনে করি না, অন্যায়কে অন্যায় মনে করি না, অপরাধকে অপরাধ মনে করি না, বেবিচারকে বেবিচারই মনে করি। সাহাবায়ে কেরাম কিরকম ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে সালাবা চলো যুদ্ধের ময়দানে আমার সাথে। যখন আব্দুল্লাহকে বলেন যে আব্দুল্লাহ চলো যুদ্ধের ময়দানে আমার সাথে, আর আব্দুল্লাহ বলেন সালাবা আমার বাড়িগুলা তুমি পাহারা দাও, আমার বাড়িগুলা দেখশন করো, কেউ যেহেতু নেই আজকে তুমি বাড়িগুলা পাহারা দাও। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন শয়তানে আমার জাহানের মধ্যে কুমন্ত্রণা দিতে আরম্ভ করলেন। সাহাবা আমি একবার ঘরের ভিতরে গিয়ে দেখলাম আব্দুল্লাহ ইসলাম কত সুন্দর কত লাজুক, একবার ঘরের ভিতরে গিয়ে দেখো বাইরে করে তাকে দেখুন সাহাবায়ে কেরাম কিরকম ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন। অথচ আমরা গুনাহকে গুনাহ মনে করি না, অন্যায়কে অন্যায় মনে করি না, বেবিচারকে বেবিচারই মনে করি না। সাহাবায়ে কেরাম কিরকম ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হে আব্দুল্লাহ চলো যুদ্ধের ময়দানে আমার সাথে। আব্দুল্লাহ বলেন সালাবা আমার বাড়িগুলো পাহারা দাও। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন শয়তানে কুমন্ত্রণা দিতে আরম্ভ করলেন, জাহানের মধ্যে কুমন্ত্রণা দিতে আরম্ভ করলেন। সালাবা একবার ঘরের ভিতরে গিয়ে দেখো না আব্দুল্লাহ স্ত্রী কত সুন্দর কত লাজুক, একবার ঘরের ভিতরে গিয়ে দেখো না। সালাবা বলেন আমি সঙ্গে সঙ্গে আমি ঘরখানার ভিতরে প্রবেশ করলাম। এমনি তাকে দেখি আব্দুল্লাহর স্ত্রী এত সুন্দর এত লাজুক আমি আর সামলাতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর স্ত্রীর হাত খানার মধ্যে ধরলাম। আব্দুল্লাহর স্ত্রী ডেকে ডেকে বলেন সাহাবা তোমার কি আল্লাহর প্রতি ভয় নেই? তুমি কি আল্লাহ বিশ্বাস করো না? তুমি কি নবী রাসূল বিশ্বাস করো না? হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আব্দুল্লাহর স্ত্রীর হাত ছেড়ে দিলাম, আমি দৌড়তে আরম্ভ করলাম, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলাম। এ ওমর আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে maaf করবে কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন সাহাবা তুমি যে অন্যায় করেছো, তুমি যে অপরাধ করেছো, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে maaf করবে কিনা তা আমি জানি না। আমার থেকে দূর হয়ে যাও, আমার থেকে বিত হয়ে যাও। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওমর আমাকে বিদায় করতে পারে, আবু বকর মনে হয় আমাকে বিদায় করবে না। আবু বকরের দরবারে গিয়ে হাজির, রে আবু বকর আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে maaf করবে কিনা? আবু বকর ডেকে ডেকে বলেন সাহাবা তুমি যে অন্যায় করেছো, তুমি যে অপরাধ করেছো, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে maaf করবে কিনা তা আমি জানি না। আমার থেকে দূর হয়ে যাও, আমার থেকে বিরত হয়ে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওমর আমাকে বিদায় করতে পারে, আবু বকর আমাকে বিদায় করতে পারে, মনে হয় আলী আমাকে বিদায় করবে না। আলীর দরবারে গিয়ে বলেন রে আলী আমি যে অন্যায় করেছি
আমি যে অপরাধ করেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে maaf করবে কিনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এ সাহাবা তুমি যে অন্যায় করেছো তুমি যে অপরাধ করেছো মহান আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে maaf করবে কিনা তা আমি জানি না আমার থেকে দূর হয়ে যা আমার থেকে বিত হয়ে যা হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু বকর আমাকে বিদায় করতে পারে উমর আমাকে বিদায় করতে পারে আলী আমাকে বিদায় করতে পারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বিদায় করবে না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে হাজির ওগো আল্লাহর নবী ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি যে অন্যায় করেছি আমি যে অপরাধ করেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে maaf করবে কিনা আল্লাহর নবী বলেন রে সাহাবা তুমি যে অন্যায় করেছো তুমি যে অপরাধ করেছো মহান আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে maaf করবে কিনা তা আমি জানি না আমার থেকে দূর হয়ে যাও আমার থেকে বিরত হয়ে যাও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন দুনিয়ার মানুষ আমাকে বিদায় করতে পারে এমনকি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বিদায় করতে পারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন এই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কখনো বিদায় করবে না হযরতে সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন দুনিয়ার মানুষ আমাকে বিদায় করতে পারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বিদায় করবে না কিন্তু দেখা যায় আল্লাহর নবী বলেন যে সালাওয়া তুমি যে অন্যায় করেছো তুমি যে অপরাধ করেছো আমি maaf করতে পারবো কিনা তা আমি জানি না আর আল্লাহ রাব্বুল আলামিন কি তোমার গুনাহ maaf করবে কিনা তাও আমি গ্যারান্টি দিতে পারি না আমার থেকে দূর হয়ে যা আমার থেকে বিত হয়ে কিন্তু আমি যে অন্যায় অপরাধ করতেছি এইগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তো আমাদের এক আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ হে বান্দা তোমার গায়ে যে একটা মোটা রোগ আছে এই রোগটা যত কাছে যত নিকটে এর চাইতে আমি দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আরো কাছে আরো নিকটে জুড়ুন সুবহানাল্লাহ আর কাইতে আল্লাহ তাআলা বলেন এই আসমান এই জমিন এই পর্বত এই নদীমালা সব একদিন আমার উপর অভিযোগ করবে সেদিন কোনো ক্ষমতা থাকবে না এক আয়াত আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসqalaha وقال الإنسان ما لها এই জমি এই পর্বত এই নদীমালা আমার আপনার উপর একদিন অভিযোগ করবে এই জমি আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না বাইরে বাইরে কোন তাকিয়ে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন রে পৃথিবীর মানুষেরা হে পৃথিবীর মানুষেরা লক্ষ্য করে তাকিয়ে দেখো এই আসমান এই জমিন এই পর্বত নদীমালা একদিন আমার আপনার উপরে অভিযোগ করবে সেদিনে কোনো ক্ষমতা থাকবে না এই জমিন আমার উপরে অভিযোগ করবে এই সূর্য আমার উপরে অভিযোগ করবে এই নদী আমার উপরে একদম অভিযোগ করবে এই নদীমালা এই পর্বতমালা সব একদিন আমার উপরে অভিযোগ করবে
সেদিন কোনো ক্ষমতা থাকবে না, সেদিন কোনো বাহাদুরি থাকবে না বাবা। অন্যায় অপরাধ যাই করো না কেন, কাল কিয়ামতের এই কঠিন ময়দানে আমার আপনার জবাব দেওয়া লাগবে। এই জন্য সাহাবায়ে কিরকম ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত। সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমাকে বিদায় করতে পারে, দুনিয়ার মানুষ আমাকে ত্যাগ করতে পারে, এমনকি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ত্যাগ করতে পারে। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আলো বাতাস দেখেছেন, এই দুনিয়ার আলো বাতাস আমাকে দেখিয়েছেন, এই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিদায় করবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করবে না। এই বলে সাহাবাতুল রাদিয়াল্লাহু তাআলা বাইর হয়েছেন, ও রব্বে কাবা, ও আল্লাহ, আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও, আর করব না, আর জীবনে অন্যায় করব না, আমাকে মাফ করে দাও, আর জীবনে আমি গুনাহ করব না, আর অন্যায় করব না। পাহাড়ে চূড়ার মধ্যে সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, জিবরাইল যাও, আমার বন্ধুর দরবারে যাও, গিয়ে বলো সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছি। তাদের কেমন ভয় ছিল, কেমন, তারপরেও কান্নাকাটি বন্ধ করে। আমি আপনি এই দুনিয়ার জমিন থেকে যেতে হবে, এই দুনিয়ার জমিন আমার আপনার জন্য আপন নয়। আল্লাহর নবী বলে, রে পৃথিবীর মানুষরা, আমি বিশ্ব নবী হয়ে যদি আমার মৃত্যুবরণ করা লাগে, তোমরাও তো মৃত্যুবরণ করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর শ্বাস সবাই গ্রহণ করতে হবে, হোক ছোট, হোক বড়, হোক লেদা, হোক মুরব্বী, হোক বুড়া, হোক জন, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাইরে বাইরে কয় তাকে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে ডেকে ডেকে বলেন, রে আয়েশা, মনে হয় আমি পৃথিবীর জমিনে থাকবো না, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। রে আয়েশা, আমি মনে হয় পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা, আমাকে একটা কম্বল দিয়ে আবৃত করো, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করো, আমার শরীর মুবারক আমার বেশ ভালো লাগতেছে না, আমার শরীর মুবারক দিয়ে গাম বাহির হইতেছে। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা, মনে হয় আমি পৃথিবীর জমিনে থাকবো না। এমলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আব্বাজান, আমি আপনাকে পৃথিবীর জমিন থেকে বিদায় হতে দিব না। আল্লাহর নবী বলেন, রে ফাতিমা, এ ফাতিমা, এটা হলো এমন এক প্রাণী যা কেউ ঢুকতে হলে পারমিশন লাগে না, পারমিশন ছাড়াই ঢুকে যায়। এটা হলো হাযা মালাকুল মাউত। রে ফাতিমা, এটা হলো এমন এক প্রাণী যে কেউ গেলে ঢুকতে গেলে পারমিশন লাগে না, পারমিশন ছাড়াই ঢুকে যায়। আমার আপনা পারমিশন চাইবো পারমিশন জিন্দেগিতে আমার আপনার জন্য পারমিশন চাইবে না, কোন নবীর পারমিশন চাইছে না, একমাত্র আমাদের নবীর কাছে কি করছে, পারমিশন চাইছে। আল্লাহর নবী বলেন যে ফাতেমা, এটা এমন প্রাণী কেউ ঢুকতে হলে পারমিশন লাগে না। এটা হলো তোমার আব্বার সম্মান, এটা হলো বিশ্ব নবীর সম্মান। সুবহানাল্লাহ।
নামের লক্ষ্য করে তাকে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ ফাতেমা এটা হলো এমন একটা কেউ করে ডুবতে হলে পারমিশন লাগে না, এটা হলো তোমার আব্বার সম্মান, এটা হলো বিশ্ব নবীর সম্মান, দরজা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন দরজা খোলা করলাম এমনি তাকে দেখি জমিন থেকে আসমান পর্যন্ত এমন এক আকৃতির মানুষ দুনিয়া কোনো মানুষের সাথে মিল নাই, দুনিয়া কোনো মানুষের সাথে মিল নাই। এটা হলো এমন এক প্রাণী, এটা হলো হাদা মালাকুল মাউত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি কি পৃথিবীর জমিন থেকে বিদায় হতে চান না পৃথিবীর জমিনে থাকতে চান? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আজরাইল তুমি অপেক্ষা করো হাত্তা ইয়াতিহি আলী জিবরাইল, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করো। কিছুক্ষণের ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহ নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি কি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হতে চান না পৃথিবীর জমিনে থাকতে চান? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হতে চাই, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দুই চোখ বেয়ে কাওয়া বাইর হচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বুক ভিজে যাচ্ছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি কি পৃথিবীর জমিনে থাকতে চান না পৃথিবীর জমিন থেকে বিদায় হতে চান? এত কান্নাকাটি কেন করেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনো কিছু জবাব দেন না, আবার জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি আপনি কেন কাঁদেন? নাকি আপনি পৃথিবীর জমিনে থাকতে চান? আল্লাহর নবী জবাব দিতে চাই না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক রঙিন হয়ে গেছে, দুই চোখ বেয়ে যেমন রক্ত প্রবাহিত হইতেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি কি পৃথিবীর জমিনে থাকতে চান না কেন কাঁদেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, ফাতেমার জন্য কাঁদলিরা, ফাতেমার জন্য কাঁদলিরা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি ফাতেমা তো জান্নাতের মহিলাদের সন্তান হবে। ওগো নবীজি আপনি কার জন্য কাঁদেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে জিবরাইল আমি ফাতেমার জন্য কাঁদি না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি একমাত্র কাঁদি কেন জানি আমার গুনাহগার উম্মতের জন্য আমি কান্নাকাটি করি। আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি দশা হবে, অথচ আমার আপনার মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মায়া ভালোবাসা নাই।
অথচ আমার আপনার ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের প্রেম ভালোবাসা কোনো কিছুই নেই। অথচ সাহাবায়ে কেরাম কিরকম ভাবে অনুসরণ করত, কিরকম ভাবে মানত। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের দরবারে আব্দুল্লাহ এসে হাজির। আব্দুল্লাহ এমন অবস্থা, আব্দুল্লাহ পরনে কাফন নাই, কোন সুরত খালি ডাইকা আছে, তাহলে কোন সুরত লজ্জাস্থানটা ডাইকা আছে। আর নখ দিতেছে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আমি তো আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, এটা কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আমি কয়েকদিন আগে মুসলমান হইছি, আমার নাম আছে আব্দুল উজ্জা। আপনি আব্দুল উজ্জা পরিবর্তন করে আমার নাম আব্দুল্লাহ রেখেছেন। ওগো নবীজি, আপনি কালকা থেকে বাইর হন। আল্লাহর নবী বলেন, আমি কালকা থেকে বাইর হলাম, এমনি তাকিয়ে দেখি আব্দুল্লাহ শরীরের মধ্যে কাফর নাই, এই লজ্জাস্থানটা কোন সুরত ঢাকা। আল্লাহর নবী বলেন, রে আব্দুল্লাহ, নাও এই পোশাকটা পরিধান করো। আমার আব্দুল্লাহ এত ধনী, সকালে এক কাপড় পরিধান করে, বিকালে আর এক কাপড় পরিধান করে। আমার আব্দুল্লাহর এই কি অবস্থা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আব্দুল্লাহ এসে হাজির। আব্দুল্লাহ ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি কালকা থেকে বাহির হন, আপনি কালকা থেকে বাইর হয়ে দেখেন। আল্লাহর নবী বলেন, হে আব্দুল্লাহ, তোমার এই কি অবস্থা? আব্দুল্লাহ ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আব্বা আমাকে ঘর থেকে বাইর করে দিয়েছে, আমার চাচা আমাকে ঘর থেকে বাহির করে দিয়েছে, আমার মা আমাকে ঘর থেকে বাহির করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কেন আমি ইসলাম গ্রহণ করেছি, কেন আমি তাওহীদের বাণী গ্রহণ করেছি, এই জন্য আমার চাচা আমাকে ঘর থেকে বাইর করে দিয়েছে। এমন কি বলেছে, হে আব্দুল্লাহ, এই পোশাক তো আমাদের, এই পোশাক খানা তুই যাও, এই পোশাক খানা তুমি খুলে যাও। আব্দুল্লাহ বলেন, আমি পোশাক ছাড়তে পারি, আমি বাড়ি ছাড়তে পারি, আমি ঘর বাড়ি পোশাক সব কিছু আমি ছাড়তে পারি, সম্মান ছাড়তে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি এক মুহূর্তের জন্য আমি বিশ্ব নবীর দরবার ছাড়তে রাজি নই। তাদের কেমন ভালোবাসা, প্রেম ছিল, আমাদের ভিতরে বিন্দু পরিমাণ প্রেম ভালোবাসা কোনো কিছু নাই। তো ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেছেন, ওগো রব্বে কাবা, আমাকে মাফ করে দাও, আর জীবনে অন্যায় করতাম না, আর জীবনে অপরাধ করতাম না। আল্লাহ বলেন, রে জিবরাইল, যাও আমার বন্ধুর দরবারে গিয়ে বলো, সালাবা জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দিয়েছি। এমনকি সালাবার মেয়ে বলে, ওগো আব্বা যান, আপনার গুনাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ না করে, তাহলে জিন্দেগিতে কোনোদিন আব্বা বলে স্বীকার করব না। বাইরে লক্ষ্য করে তাকে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে ওমর, তোমরা কোথায়? যাও যাও, আমার সাহাবাকে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, সাহাবাকে আনার জন্য আমিও যাইব। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, সাহাবাকে আনার জন্য আমিও যাইব। বুঝতে বুঝতে হঠাৎ এক পানের চূড়ার মধ্যে কি যেন চিৎকারের আওয়াজ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। মানুষকে জিজ্ঞাসা করে মানুষে বলতে আরম্ভ করলেন, শেষ রাত্রি থেকে যেন কান্নাকাটি করে,
শেষ রাত্রিতে কে যেন কান্নাকাটি করে, এর কান্নাকাটির জন্য আমরা ঘুমাইতে পারি না, বাড়ি ঘরের মধ্যে অবস্থান করতে পারি না। এমন বিকট আওয়াজ হয়, কান্নাকাটি হয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা মনে হয় আমাদের সাহাবা ছাড়া আর কেউ হবে না, আমাদের সাহাবা ছাড়া আর কেউ হবে না। গিয়ে দেখলেন পাহাড়ের চূড়ার মধ্যে বৈশা দেয়া আল্লাহ আল্লাহ পায়ের মধ্যে সেজদা দিয়ে কান্নাকাটি করতেছেন, ওই রব্বে কাবা আমাকে মাফ করে দাও, আর জীবনে অন্যায় করতাম না, অপরাধ করতাম না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবা আমার জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে আসলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফজরের আযান যখন হলো, ইকামত হলো, নামাজ যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করছেন, والضحى والليل إذا سجى وما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى বিকট আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন। আল্লাহর নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, কিসের বিকট আওয়াজ শোনা যায়, কিসের চিৎকারের আওয়াজ শোনা যায়? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ সাহাবায়ে কেরাম, কিসের চিৎকারের আওয়াজ শোনা যায়? মনে হয় আমার সাহাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাঠে এসে দেখেন সাহাবা মাঠের মধ্যে গোলাগুলি করতেছেন, মাঠের মধ্যে চটপট করতেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে ওমর, আমার সাহাবার হাতটা চেক করে দেখো না, মনে হয় আমার সাহাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, রে ওমর, মনে হয় আমার সাহাবা দুনিয়ার জমিনে নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাত চেক করে দেখলেন সাহাবা আল্লাহর ভয়ে কাঁদতে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় গ্রহণ করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, রে ওমর, হাত চেক করে দেখো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ওগো নবীজি, আমি হাত চেক করে দেখলাম আমাদের সাহাবা আর দুনিয়ার জমিনে নাই। সুবহানাল্লাহ। এই দুনিয়া আমার আপনার জন্য আপন নয়, এই দুনিয়া আমার আপনার উপরে একদিন অভিযোগ করতে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার জবানকে বন্ধ করে দিবেন, আপনার কানকে বন্ধ করে দিবেন। সেদিন আপনার শোনার কোনো ক্ষমতা থাকবে না। এই পর্বত, এই নদীমালা দিন আমার উপরে অভিযোগ করবে, আমার কানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, কিন্তু আমি আর শুনতে পাবো না। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا
আপনার জবান গুলাকে বন্ধ করে দিবেন, আমার জবান বন্ধ করে দিবেন। আর এই পর্বত, এই নদীমালা সব কিছু কোন জায়গার মধ্যে আকাম করছেন, হুকাম করছেন, এই জায়গা গিয়ে আপনার আমার উপর অভিযোগ করবে। নাম ভাইরা লক্ষ্য করে তাকে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার কান গুলাকে বন্ধ করে দিবে, তোমার চক্ষু গুলাকে মুহাবে দিবে। সেদিন তোমার দুই চক্ষু দিয়ে দেখতে পাবে না, তোমার কান দিয়ে শুনতে পাবে না, তোমার হাত দিয়ে স্পর্শ করতে পারবে না। সেই দিন এই নদীমালা, এই পর্বতমালা আমার আপনার উপরে অভিযোগ করবে। সেদিন শুনতেও পাবো না, কোনদিন দেখতেও পাবো না যে খেয়ে অভিযোগ করতেছি। কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যে জমিন তোমার অভিযোগ চালিয়ে যাও। কিন্তু আজকে এই দুনিয়ার জমিনে চলাফেরা করে, অথচ এই জমিন আমাকে আপনাকে বক্ষণ করে না, আমাকে আপনাকে পাকড়াও করে না, এই জমিন আমাকে আপনাকে দৌড় দেওয়ায় না। এই জন্য ভাইয়েরা আমার, এই মহান ইজ্জত, মহান প্রতিপালককে ভয় করে চলতে হবে কিনা, চলতে হবে কিনা? মহান ইজ্জত, মহান প্রতিপালককে আমি আপনি দুনিয়ার জমিনে থাকবো না, এই জমিনে থাকার জায়গা নয়। যদি মৃত ব্যক্তির পাওয়ার থাকতো তাহলে সব কিছু হতো, ঠিক কিনা? এই জন্য মৃত ব্যক্তির কি কোনো পাওয়ার আছে? নাই, মৃত ব্যক্তির কোনো পাওয়ার নাই। মৃত ব্যক্তি ইচ্ছা করলেও পাওয়ার কাটাইতে পারবে না। আপনি বাবার দরবারে আপনি দোয়া চান, আপনি মাজারের মধ্যে দোয়া চান, এই দোয়া কাজে আসবে না। এক আল্লাহর ওলি কবরে পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এমনি শুনে প্রাণ তেলাওয়াত শোনা যায়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। দুনিয়া তাকা ব্যক্তিরা বলেন সুবহানাল্লাহ বলে উঠলেন, এমনি কবর থেকে বলতেছেন, হে হে জিন্দা ব্যক্তি, আল্লাহর ওলি, আপনি যে একবার সুবহানাল্লাহ বললেন, আপনার একবার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দেন, আমি 3000 বার এই কবরে আমি কোরআন তেলাওয়াত করেছি, তবে আমার এই কোরআন তেলাওয়াতের কোনো পাওয়ার নাই, কোনো অ্যাকশন নাই। কিন্তু তোমার একবার সুবহানাল্লাহ যে পাওয়ার, যে অ্যাকশন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে গাছ রোপণ করে দেয়। জীবনে সুবহানাল্লাহ। এই কবরবাসী ডেকে ডেকে বলেন, হে আল্লাহর ওলি, তুমি যে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছো, এই সুবহানাল্লাহ এত পাওয়ার, আলহামদুলিল্লাহ এত পাওয়ার, এত গুণ, আমি এই কবরে আমি 3000 বার খতম করেছি, তবে আমার এই কোরআন খতমের কোনো পাওয়ার নাই, আমার এই কোরআন খতমের কোনো অ্যাকশন নাই। অথচ তোমার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও, আর আমার 3500 খতম তুমি নিয়ে নাও। না নিবে কেউ নিবে খতম, কেউ নিবে না। এই জন্য ভাই, মৃত ব্যক্তির কাছে গিয়ে চাইবেন না, বাবার দরবারে গিয়ে চাবেন না, মাজারে গিয়ে চাবেন না। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, শিরক বেদাত ভণ্ড দেবেন, ঠিক কিনা? এই জন্য আমাদের সিলেটের দিকে লক্ষ্য করলে দেখা যায় অসংখ্য বেদাত আমাদের সিলেটে রোপণ করতেছে কিছু মাজার পূজারীরা, দেবেন, ঠিক কিনা? আমাদের পূবের দিকে লক্ষ্য করলে দেখা যায় একজন সাহেব জাদা, কিন্তু দেখা যায় উনি
পীর সেজে বসে আছে। আমি কয়েকদিন আগে দেখলাম যে উনার পায়ের মধ্যে সেজদা করতেছে। আল্লাহ ব্যতীত মানুষের কাছে সেজদা করা সম্পূর্ণ নিষেধ এবং বেদাত জোরবান, ঠিক কিনা? দেই মাজার পূজারীরা, এই ফুলতুরি ভক্তরা, তারা নিজের আস্তানা তৈরি করার জন্য, নিজের গদিকে গরম করার জন্য, নিজের বরত্ব এবং মহত্বকে মানুষকে উজাড় করার জন্য, বেলকিবাজি করার জন্য, মানুষকে সাধারণ মানুষকে বিভ্রান্তি করার জন্য অসংখ্য মানুষ সেজদা দিতেছে, অসংখ্য মানুষ তার পায়ের মধ্যে ধরে চুমে গেইতেছে। অথচ আল্লাহ তাআলা এই সমস্ত বেদাতকে নিষেধ করেছেন, সেজদাকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমার পরে যদি কাউকে আমি বলতাম যে তুমি সেজদা করো, তাহলে বলতাম তোমার পিতা এবং মাতাকে সেজদা করো, কোন বাবাকে নয়, কোন পিশাবকে নয়। পিশাব তোমার কোনদিন আল্লাহ হতে পারে না। এই জন্য এগুলা থেকে আমরা সাবধান। আমরা সিলেটের মধ্যে যেই বেদাত শুরু হয়েছে, দিন দিন যেই বেদাত শুরু হয়েছে, মাজার শুরু হয়েছে, কিন্তু দেখা যায়, লক্ষ্য করলে দেখা যায়, সোশ্যাল মিডিয়ার দিকে লক্ষ্য করলে দেখা যায় অনেক সাধারণ দেখা যায় মানত নেই, এই ফুলতুলি বাবার দরবারে যায়, গিয়ে পাওয়া গিয়ে পায়ের মধ্যে গিয়ে সুমু খায়, বাবা বাবা বলে রাখে। বাইরে লক্ষ্য করে তাকে দেখুন, মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়া মানুষকে সেজদা করা, আমাকে অস্বীকার করা, দুনিয়ার মানুষকে মাজারের মধ্যে সেজদা দেওয়া, না না, এই কোনো কিছু কাজে আসবে না। বাবার দরবারে সেজদা দিয়ে কাজে আসবে না। ফেরাউন, তুমি যখন লক্ষ্য করে তাকে দেখো, ফেরাউন নিজে কত কিছু করেছে, অথচ ফেরাউনের কোনো ক্ষমতাই নাই। এখন ফেরাউন নিঃস্ব হয়ে গেছে। কিন্তু এই জগতে, এই বাংলাদেশে এমন ফেরাউন নামক মানুষ আছে যারা ভক্তি শ্রদ্ধা দিতে ভালোবাসে, যারা আল্লাহ স্থান নিয়ে গেছে, যারা আল্লাহ স্থানটা নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে তারা উপস্থিত হতে হবে। তারা আমার সাথে, আমার চাইতে তুচ্ছ আমি মানুষকে পাঠিয়েছি, বরঞ্চ মানুষের ইবাদত করার জন্য নয়, আমি রব্বে কাবার ইবাদত করার জন্য। আমি আল্লাহ তাআলা এই জিন জাতিকে আমি পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য, দুনিয়ার মানুষের ইবাদত বندگی করার জন্য না। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুক। কিন্তু মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার জন্য জীবন বিলীন করে দিয়েছেন। আমার আপনার জন্য নিজের জীবনটাকে সাহাবায়ে কেরাম বিলীন করে দিয়েছেন জীবন, ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই নিষ্ঠুর আবু জাহলের কাছে গিয়ে বলেন, ও চাচা, আপনি কালিমা গ্রহণ করুন, আপনি তাওহীদের বাণী গ্রহণ করুন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সকাল বিকাল গিয়ে আবু জাহলের দরবারে গিয়ে আবু জাহলকে কালিমার দাওয়াত দেয়। আবু জাহল ডেকে ডেকে বলেন, রে বাতিদা মুহাম্মদ, আমি তোমার কালিমা গ্রহণ করব, আমি তোমার তাওহীদের বাণী গ্রহণ করব। শর্ত হলো তুমি পিছন দিকে পিঠ কানাকে দিয়ে সামন দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরল প্রকৃতির মানুষ, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সামন দিকে তাকিয়ে আছে। এমনি আবু জাহল সাবুক বাইর করে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চেহারা মুবারকের মধ্যে আঘাত করতে বলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীর পেটে রক্ত বাইর হচ্ছে, শরীর থেকে রক্ত বাইর হচ্ছে, শরীর থেকে রক্ত বাইর হচ্ছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও চাচা, আপনি কালিমা গ্রহণ করুন,
আপনি তাওহীদের প্রাণী গ্রহণ করুন। আপনি আমাকে মারেন কাটেন, তারপরেও আপনি আমার কালিমা গ্রহণ করেন ওগো চাচা। কালকে কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবী হয়ে আমি আপনার জন্য সুপারিশ করব, আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। ওগো চাচা, আপনি কালিমা গ্রহণ করুন। ভাইয়ের আমার লক্ষ্য করে তাকে দেখুন, এই নিষ্ঠুর আবু জেহেল কালিমা গ্রহণ করলাম, তাওহীদের বাণী গ্রহণ করলেন না। এই আবু জেহেল বিশ্ব নবীকে কাছে পাওয়ার পর তার কপালে কালিমা নসিব হয় নাই, তাওহীদের বাণী গ্রহণ হয় নাই। এইদিকে আমির হামজা শুনতে পেলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই নিষ্ঠুর আবু জেহেল চাবুক দিয়ে আঘাত করতে করতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দুই শরীর থেকে রক্ত বাহির হচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সমস্ত পিঠ পেটে গিয়েছে, জর্জর করে রক্ত বাহির হচ্ছে। আমির হামজা ডেকে ডেকে বলে, রে বাতিজা মুহাম্মদ, তোমাকে কে মেরেছে একবার বলো, তোমাকে কে মেরেছে একবার বলো, আমি প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো চাচা, আমি তো মারামারির নবী নয়, আমি তো কাটাকাটির নবী নয়, আমি তো কাটাকাটির জন্য আসি নাই, আমি তো মারামারির জন্য আসি নাই। ওগো চাচা, আগে আপনি কালিমা গ্রহণ করুন, ওগো চাচা আগে আপনি তাওহীদের বাণী গ্রহণ করুন, তাহলে সব কিছু বলবো। কিন্তু আমির হামজা বলেন, ও বাতিজা মুহাম্মদ, আমরা মানুষ হয়ে তোমাকে চিনতে পারলাম না, বন জঙ্গলার হরিণ বন পশু হয়ে তোমাকে চিনতে পেরেছি। এ বাতিজা মুহাম্মদ, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। এই বন জঙ্গলার বন পশু পাখি সাক্ষী দিয়েছে তুমি সত্য নবী, তুমি আল আমিন সাদি, তোমার চাইতে সত্যবাদী আর কেউ নয়। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হলেন সত্যবাদী। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র ছিল উত্তম চরিত্রের অধিকারী। অথচ আমার আপনার এমন চরিত্র, কিন্তু আমার আপনা থেকে মানুষ শিক্ষা পাবে, মানুষ শিক্ষা পাইবে, অথচ আমার আপনার থেকে কি শিক্ষা পাইবে? অথচ আমার আপনার থেকে মানুষ মুসলমান হইবে দূরের কথা, আমার আপনার থেকে মানুষ আর বেদিন হবে, ঠিক কিনা? বাইরে বাইরে করে তাকে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গামছা দিয়ে এক ইহুদি টানা হেসরা করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দুই চোখ রক্তাক্ত হয়ে গেছে, দুই চোখ বাহির হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনো কিছু বলতে পারতেছে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও নজরে তাকিয়েছে, দুই চোখ বাহির করে এই ইহুদির দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওমর এইভাবে তাকাবে না, এটা হলো সে হলো আমার কাছ থেকে পাওনাদার, সে আমার কাছ থেকে টাকা পাইবে, এই জন্য আমাকে আমার গলার মধ্যে গামছা পিছিয়ে টান দিয়ে ধরেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ব্যবহার শুনে মুগ্ধ হয়ে যে চরিত্র দেখিয়েছেন, আল্লাহর
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই চরিত্র দেখে এই ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এই ইহুদি এইগুলা দেখে না এত সাধারণ নবী নয়, সাধারণ নবী নয়, এই জন্য মুসলমান হয়েছে। এমনকি আরো বহুত ঘটনা আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কল্লা কাটার জন্য আসছেন, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইহুদি ছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কল্লা দেওয়ার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোন কুরআন তেলাওয়াত করতেছেন। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان খলিফাতুল মুসলিমিন ওয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কল্লা নেওয়ার জন্য আসলেন। এমনি তাকে দেখে খলিফাতুল মুসলিমিন ওয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের বল কোরআন তেলাওয়াত করতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোনকে চর মারলেন, বোনকে চর মারলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চরকে বোন বলতে আরম্ভ করলেন, ওগো ভাই আমার, আপনি আমাকে মারতে পারেন, আপনি আমাকে কাটতে পারেন, তারপরেও আমি এই মুহাম্মদের দরবার আমি ইসলাম ছাড়তে রাজি নই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো বোন আমার, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত শোনাও, তুমি আমাকে কোরআন তেলাওয়াত পড়ে শোনাও। এত মধুর তেলাওয়াত আমি আর জিন্দেগিতে কোনদিন শুনি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা হলো ধৈর্যের ফল, এটা হলো ধৈর্যের ফল। আজকে যদি ধৈর্য না ধরতো তাহলে হ্যাঁ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোন যখন কোরআন তেলাওয়াত পড়ে শোনালেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরে বোন, তুমি কি এমন শিক্ষা করছো, এত মধুর আর এত মিষ্টি লাগে, এই ব্যক্তিটার নাম বলো। এমনি বলতে আরম্ভ করলেন যে এই ব্যক্তিটা হলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজির। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখে মনটা যেন কেমন কেমন লাগতেছে যে ওমর কেন আমার দরবারে হাজির। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি,
আমি আপনাকে মারার জন্য আসি নাই, আমি এসেছি আমি মুসলমান হওয়ার জন্য। ওগুলো বিছি আমি মুসলমান হওয়ার জন্য এসেছি, আমি আপনাকে মারার জন্য আসি নাই। ওগুলো বিছি আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবী বলে, হে ওমর, যাও যে গোসল করে আসো। আমরা তো মুসলমানের রীতিনীতি হলো তুমি পাক পবিত্র হতে হবে ভালোভাবে, তুমি পরিষ্কার হয়ে আসো, তুমি দরবারে আসো, এসে তুমি কালিমা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে কি জুটছে? ইসলাম এবং কালিমা জুটছে, কিন্তু আবু জাহেলের কালিমা জুটে নাই। এই আবু জাহেলের কপালে কালিমা জুটে না, আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই, আবু জাহেলকে হেদায়েত দেন নাই। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই আবু তালেব, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে লালন পালন করেছেন, তারপরও আবু তালিব কালিমা গ্রহণ করেন। বাইরে লক্ষ্য করে তাকে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো চাচা আপনি কালিমা গ্রহণ করুন। আবু তালেব নবীজিকে এত ভালোবাসতেন, তারপরেও আবু তালেব বাপ দাদার ধর্ম চিন্তা করে কালিমা গ্রহণ করে নাই। এমনকি কেমন ছিল আবু তালেব, কেমন ছিল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিপদ আপদের সময় সর্বক্ষেত্রে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পাশে ছিলেন চাচা আবু তালেব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ইসলামের জন্য এত সহযোগিতা করেছেন আবু তালেব, এত সহযোগিতা করেছেন, এমনকি কেউ আজ পর্যন্ত এত সহযোগিতা ইসলামের করে নাই। এই আবু তালেবের এমন শাস্তি হবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার চাচা আবু তালেবকে একটি জুতা পরিধান করাবে। আবু তালেব বলবে, রে বাতিদা মুহাম্মদ, জাহান্নামের এত আযাব, এক জুতা পরিধান করেছি, মনে হয় সারা পৃথিবীর আযাব মনে হয় আমাকে একা ওই দিচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো চাচা না না না, এর চাইতে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে আপনাকে, একদম নিম্ন স্তরের শাস্তি দেওয়া হচ্ছে। কেন জানোনি? আপনি আমার বিপদ আপদের সময় ছিলেন, আপনি আমাকে ইসলামের প্রতি সহযোগিতা করেছেন, ইসলামের খেদমতে আদান প্রদান করার সময় আপনি আমাকে এত সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা মায়া করে আপনাকে শুধু একটা জুতা পরিধান করে শাস্তি দিবে, এর বাহিরে আপনাকে শাস্তি দিবে না। আবু তালেবকে একটা জুতা ফিন্দায় এত শাস্তি। আবু তালেব বলেন, মনে হয় সারা শাস্তি আমার কাছে। আল্লাহ তাআলা এই যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণ প্রেরণ করেছেন, কিন্তু এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এ আবু জাহেল, নমরুদ, ফিরাউন, এদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করে করে আমাদের ঈমানকে পাকাপোক্ত করতে হবে। এই তো আমার হাদিসের মধ্যে বলেন, আল হায়াউ শুবাতাম মিনাল ঈমান, যার লজ্জা আছে, যার শরম আছে, তারা কখনো অন্যায় কাজ করবে না, অপরাধ করবে না, ব্যভিচার করবে না। এই জন্য ভাই আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জমিনে থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। আল্লাহ তাআলা
সবাইকে কবুল করুক সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।